নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে এই অভিযান শুরু হয়। 8 নেশা কারবারিকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। এরা আগরতলা শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে ও বাজার এলাকায় নেশা সামগ্রী বিক্রি করত। ধৃতরা হলো মানব সাহা, উসমান মিয়া, সোহেল চৌধুরী, বাপ্পি সাহা, সৌরভ ঘোষ, সঞ্জয় দেববর্মা ও বিশাল বি। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান। ধৃতদের কাছ থেকে 36 গ্রাম হেরোইন সহ মোবাইল হ্যান্ডসেট ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য 4 লক্ষ টাকা হবে বলে ওসি জানান। বুধবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়। এই নেশা কারবারির সঙ্গে আর কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। অর্গানাইজ একটা গ্রুপ যারা শহরের বিভিন্ন স্কুল বা বিভিন্ন মার্কেট প্লেসে তারা এই ব্রাউন সুগার তারা ভায়োলের রূপে মানে ছোটো ছোটো কোটাতে বিক্রি করতো। তাদেরকে আমরা একটা অপারেশন করে গতকালকে সন্ধ্যার থেকেই আমাদের অপারেশনটা চালু হয়। আমরা তাদেরকে 8 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা সব ড্রাগস বিক্রেতা এবং তাদের কাছ থেকে আমরা 36 গ্রাম হিরোইন 4টি বক্সে এগুলি আমরা উদ্ধার করি এবং সিজ করি। মোবাইল ফোনও সিজ হয়, কিছু ক্যাশ টাকাও সিজ হয় তাদের কাছ থেকে। এবং ওই কোটাগুলি যেগুলি দিয়ে ওরা রিটেল বেসিসে বিক্রি করে এগুলিও কিছু সিজ করি আমি তাদের কাছ থেকে। তারা মূলত এই বিভিন্ন স্কুল কলেজ এবং মার্কেট প্লেসেই তারা বিক্রি করে করতো। বর্তমানে এর বাজার মূল্য কত হবে এবং তাদের কি কেস নেওয়া হবে? একটা স্পেসিফিক এনডিপিএস কেস নেওয়া হয় তাদের বিরুদ্ধে এবং তাদেরকে আমরা রিমান্ডের জন্য আজকে আদালতে প্রডিউস করব। এবং এখানে যা সিজ করা বা হিরোইনের বাজার মূল্য আনুমানিক 4 লাখ টাকা। গাড়ি কি পাওয়া গেছে? বাইক আছে। তাদের নামগুলি হচ্ছে মানব সাহা, উসমান মিয়া, তারপরে আপনার সোহেল চৌধুরী, বাপি সাহা, সৌরভ ঘোষ, সঞ্জয় দেববর্মা এবং বিশাল দেব। তারা কি একসঙ্গে গ্যাংয়ে কাজ করতো না? তারা বিভিন্ন জায়গাতে তারা একসঙ্গে মানে এগুলি তো সাপ্লায়ার যারা আছে তাদের থেকে রিটেল বেসিসে তারা নিয়ে এগুলি বিক্রি করে। বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে। আপনার বিপুলি বিতান আছে যে এমজি বাজারের লালমাটিয়া এলাকায়, এখান থেকে ধরা হয়েছে। এবং আপনার এমবিপি কলেজের নিচ থেকে, কালী মন্দির আছে যে টাউন হলের দিকে, ওখানে সামনে থেকে রিমান্ড চেয়েছি আমরা, 3 দিনের রিমান্ড চেয়েছি। রিপোর্ট সিএনই টিভি। CNI TV, channel for news and entertainment.